রেস্টুরেন্টে আমরা যে মোমো বা ফ্রাইড আইটেম খেয়ে থাকি, আজকে চলে এসেছি সেই মোমোর ঘাটিতে, যেখান থেকে প্রতিদিন 6 থেকে 7,000 পিস মোমো ডেলিভারি হয়। শুধু মোমোই নয়, ভেটকি মাছের ফিশ ফ্রাই, ফিশ বল, চিকেন স্ট্রিপ, চিকেন বলস, এই ধরনের রেডি টু কুক আইটেমসও বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে সাপ্লাই করা হয়। দেখুন পুরো গরম করে তেলটা ডালা হচ্ছে। একটু ব্রেক নিয়েছি, আমাকে বলেছিলাম কিন্তু যে আমাকে একটা এরকম একটা মেশিন কিনে দিতে। এখানে কিন্তু ভীষণ হাইজিন মেনটেন করে কাজ করা হয়। ময়দা মাখা হচ্ছে, যেটা মোমোর যে স্কিনটা, মানে প্রত্যেকটা রেশিও ওজন করে করে তবেই যাচ্ছে ম্যাশিং এ। এটা কতটা হবে ময়দা মাখা? 25 কিলো একেবারে হবে। জল মেপে ডালা হচ্ছে, 10 কিলো আছে, কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে যাবে অন্য একটা মেশিনে। তোমাকে বলেছিলাম কিন্তু যে আমাকে একটা এরকম একটা মেশিন কিনে দিতে, দিলে নাকি? সে যাই হোক, সে আমি যাই 1 কেজি দরকার নিয়ে যাবো, 2 দিন ধরে আমি খাবো। সাইজ পাওয়া যায় না? হ্যাঁ, ছোট সাইজে। ওই দেখো 5 কিলোর পাওয়া যায়, 2 কিলোর পাওয়া যায়। আরে 2 কিলোতেই আমার হয়ে যাবে। এটা এবার এর রোল করা হচ্ছে, বড় রোল করে মেশিনে ঢোকানো হবে। যাচ্ছে মেশিনে, অন্য একটা মেশিনে। এটা হচ্ছে সিট বের করে মেশিন, আর এখান থেকে সিট বের হবে। ও, এখান থেকে মানে বেলা জিনিসটা হয়ে যাচ্ছে। বেলা জিনিসটা হচ্ছে প্রত্যেকদিন 6 থেকে 7,000 পিস এখান থেকে সেল হচ্ছে প্রত্যেকদিন। এটা হচ্ছে ফার্স্টবার হলো, এটা ময়দা দেওয়া হচ্ছে মেশিনে না চিপকায় যেন। ফাইনালি আরেকবার মেশিনে দিয়ে এটা ফাইনালি রেডি হয়ে গেল। ঠিক আছে, আরো পাতলা করার জন্য। বাহ, দারুণ পাতলা হয়েছে। এরকমই পাতলা হয়ে, হ্যাঁ, না হলে মোমোর গাটা তো না হলে মোটা থেকে যাবে। মোটা থেকে যাবে, টেস্টটা ভালো হয়। এই এখানটা কাটিং হবে। এই হচ্ছে রুটি রেডি হয়ে গেছে। এই যে ভীষণই পাতলা, বোঝাই যাচ্ছে মোমোর গাটা পাতলা না হলে অনেক সময় সেই মোটা মুখে লাগে। এটা চপার মেশিন, এতে পেঁয়াজ, বাঁধাকপি সবকিছু চপ এতেই হয়, ফাইন চপ হয়ে বেরিয়ে যায়। এটা এবার এখানে কি হচ্ছে? এটা হচ্ছে মশলা রেডি হচ্ছে, যেটা মোমোর ভিতরে যায় সেটা। আচ্ছা, এটা চিকেন কিমা করে। হ্যাঁ, চিকেন কিমা করে। এটা প্রত্যেকটাই কি মেজারমেন্ট করেই? হ্যাঁ, মেজারমেন্ট করে। এটা হচ্ছে দিয়ে হচ্ছে সয়াবিন। এটা হচ্ছে একটা পেঁয়াজের পাতাকপির পানি হয়, জলটা হয়, সেই জলটা সোপ করার জন্য আমরা পরিমাণ অল্পই দিই। সবার মতন যে অতিরিক্ত যে বেশি দেখানোর জন্য আমরা ওটা দিই না। অনেকে চিকেন কম দিয়ে সয়াবিন বেশি দিয়ে দেয়। এটা হচ্ছে আমার নিজের রেসিপি। এটা তো সিক্রেট রেসিপি। হ্যাঁ, এটা সিক্রেট রেসিপি। এখন এটা মিক্স হচ্ছে, মানে এটা কিন্তু পুর তৈরি হচ্ছে। কিন্তু এখনো কিছু যাবে? হ্যাঁ, এটা পেঁয়াজ যাবে, বাঁধাকপি যাবে। আচ্ছা, এখনো পেঁয়াজ বাঁধাকপি কিন্তু সুন্দর ফাইন চপ করে রাখা রয়েছে। আর মিক্সিংটাই কিন্তু আসল। হ্যাঁ, খুব ভালো করে মিক্সিং করবে, তারপরে ওগুলো ডালবে। এবার হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ফাইন চপ করে রাখা ছিল। এখানে শুধু চিকেন হয় নাকি ভেজও হয়? ভেজ হয়, গন্ধরাজ হয়, কর্ন হয়, চিজ হয়, মাটন, চিংড়ি, ফিশ। চিকেন মোমোর রেসিপিটা কিন্তু দেখানো হচ্ছে, এইভাবে কেউ বাড়িতে করলে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। 12 জন কাজ করে, ভিতরে 10 জন কাজ করে, বাইরে 2 জন ডেলিভারি করে। এবার ক্যাবেজ যাচ্ছে পরিমাণ মতো। আচ্ছা, ক্যাবেজটা দেওয়ার মানে হচ্ছে দার্জিলিংয়ের ফ্লেভারটা আনার জন্য। একটু বাঁধাকপি না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এটা হচ্ছে আবার মিক্স হচ্ছে পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে। মানে ফার্স্টে পেঁয়াজ বাঁধাকপি ছাড়া হলো মিক্স, আর এখন ভালো করে এটা মিক্স করা হচ্ছে। আর এই মিক্সিং এর উপরেই কিন্তু টেস্ট। এরপরে কি যাবে? এবার এরপরে যাবে তেল যাবে, এই আসল জিনিস। তেল দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখুন পুরো গরম করে তেলটা ডালা হচ্ছে। এতেই তো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা না করলে এটা কি পানি ছেড়ে দেবে মোমোতে। আচ্ছা আচ্ছা, বাবা গরমই মাখতে হচ্ছে। হ্যাঁ, গরমটাই মাখতে হবে। গরমে হাতে দেওয়া যায়? ওরা এইভাবেই করছে তো, অভ্যেস আছে। ভীষণ সুন্দর গন্ধ বেরাচ্ছে। এটা দারুণ, মানে অলরেডি রেডি। একটু ব্রেক নিয়েছি, এত মোমো খেতে ইচ্ছে করছে, যতক্ষণে রেডি হচ্ছে খেতে পাচ্ছিলাম, তাই না? তার জন্য বদলে না বিস্কিট। ফাইনালি এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে পুর হয়ে গেছে, বাইরের কভার রেডি হয়ে গেছে। সমস্ত কিছুর পর কিন্তু এখানে বানানো হচ্ছে। এই যে এখানে কিন্তু 4-5 জন একসাথে বসে কিন্তু বানাচ্ছে। আর ডেলি যেটা শুনলাম, সেখানে 6 থেকে 7,000 কিন্তু ডেলি মোমোজ এখান থেকে ডিস্ট্রিবিউট হয়, তাই তো? হ্যাঁ, চিকেন আছে, ভেজ আছে। এটা চিকেন? হ্যাঁ, এটা চিকেন। চিকেন স্টাফিং হচ্ছে, দেখো এখানে চিকেনের স্টাফিং। এটা হচ্ছে ভেজ, চিজ, শেজওয়ান, গন্ধরাজ, কর্ন, স্পেশাল চিকেন মোমো। এটা তো এখানে সবথেকে বেশি কোনটা যায়? চিকেন মোমোটা বেশি যায়। চিকেন মোমো। অ্যাকচুয়ালি আমরাও কোথাও গেলে কিন্তু ভেজ মোমো বলবো না, আগে চিকেন মোমোটাই বলবো। এখানে কিন্তু ভীষণ হাইজিন মেনটেন করে কাজ করা হয়। দেখুন, সবার কিন্তু গ্লাভস থেকে, ক্যাপ থেকে,
মাছ সব কিন্তু ইউজ করছে। ডিপ ফ্রিজারে আপনার চিকেন ভেজ যেগুলো আছে সেগুলো মোটামুটি 28 দিন থেকে 1 মাস রাখা যায়। নর্মাল ঘরে ফ্রিজ হয় সেটা 14 দিন রাখা যাবে। যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে এখান থেকে মোমো ফ্রাই আইটেম সব নিয়ে ডাইরেক্ট বসে যাবে, কোনো কিছু করার দরকার নেই। সব এখান থেকে চাটনি ফাটনি সব দিয়ে দেবো, সব নিয়ে এখান থেকে খালি ওপেন করা দরকার। শুধু চাটনিও দিয়ে দেবে? হ্যাঁ, চাটনিও দিয়ে দেবো। তো ভীষণ ভালো ফ্যাসিলিটি। আমরা দোকানে এত টেস্টি টেস্টি মোমো খাই, আসল জায়গা কিন্তু এটা, আসল জায়গা এইটা হলো ঘাঁটি। এখান থেকে মোমো তৈরি হচ্ছে আর ডেলি 6 থেকে 7 হাজার মোমো ডিস্ট্রিবিউট হচ্ছে। কখন এগুলো প্যাকিং করে কখন নিয়ে যাবে? সকাল 6টা থেকে বানানো স্টার্ট হয়। আচ্ছা, মোটামুটি 10টার মধ্যে একটা ডেলিভারি বেরিয়ে যায়, 2টো ডেলিভারি 12টার মধ্যে বেরিয়ে যায়। আপনার 4:30 5টার মধ্যে আপনার দোকানে মাল পৌঁছে যাবে, 4:30টার মধ্যে ডিস্ট্রিবিউট হয় এখন অবধি। এদিকে উল্টোডাঙ্গা আছে, বারাসাত আছে, মধ্যমগ্রাম আছে, তারপরে এইদিকে সল্লেক আছে, রুবি আছে, এই সাইডে সব দিকে আমরা ডেলিভারি করে দিই। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো ফোর ব্রাদার্স মোমো ফ্যাক্টরিতে আজকে দেখলাম যে কত সুন্দরভাবে হাইজিন মেনটেন করে কিন্তু এত মোমো তৈরি হচ্ছে। দুবার কিন্তু সারা দিনে এখান থেকে মোমো ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা হচ্ছে একটা ডেলিভারি বেরিয়ে গেছে, এটা আবার শুকানো হচ্ছে হাফ কুকিং করে। এত বড় একটা ফ্যান রয়েছে। হ্যাঁ, এই ফ্যানটা চালিয়ে দিলে ড্রাই সব ঠান্ডা হয়ে গেলে তারপর প্যাক হবে। আচ্ছা, এখানে কি রয়েছে? এখানে হচ্ছে ফ্রাই আইটেম আছে। আমাদের কাস্টমাররা শুধুমাত্র মোমো কেন সেল করবে, তার সাথে সাথে ফ্রাই আইটেম থাকলে তাদের একটা দোকানের পুরো প্যাক আপ হয়ে যাবে একদম। আরে পুরো তো কমপ্লিট জিনিস এখানে থাকছে তাহলে। একদম পুরোপুরি কমপ্লিট, মানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, চিকেন নাগেটস, ফিশ বল, চিকেন পপকর্ন, চিকেন স্ট্রিপস, চিকেন কাবাব থেকে শুরু করে সবকিছু ফ্রাই আইটেম আমরা ফ্রোজেন হিসেবে তাকে সাপ্লাই করব। 1.5 থেকে 2 মাস থাকবে। আমাদের কোম্পানি দুটো রয়েছে, একটা হচ্ছে ফোর ব্রাদার্স, একটা হচ্ছে ফুড হাব। দুজনে আমরা একসাথেই কাজ করি। ও মোমো সাপ্লাই করে, আমি ফ্রাই সাপ্লাই করি। তার মানে কেউ যদি একটা দোকান সবে নতুন যদি খুলতে চায়, যার এইসব সম্বন্ধে আইডিয়া নেই, তাহলে তোমরা তো গুছিয়ে দেবে? একদম পুরোপুরি গুছিয়ে দেবো। আমার করলেও হয়? তুমি করবে? হ্যাঁ, তা আমার মনে হয় আমার বাড়ির সবাই খেয়ে ফেলবে। একদম। এটা হচ্ছে আমাদের কলকাতা ভেটকি ফ্রাই, অরিজিনাল ভেটকি? একদম অরিজিনাল ভেটকি ফিঙ্গার। চিকেন পপকর্ন আছে, ভীষণ লোভনীয় আইটেম। চিকেন স্ট্রিপস, ভেটকি ফ্রাই, কিন্তু এর সাইজটা ছোট। এটা হচ্ছে কেজিতে 14 পিস থাকে। এগুলো হচ্ছে ভেটকি ফিশ বল, এগুলো কেজিতে 50 পিস করে থাকে। যে বড় জাম্বো ফ্রাইটা আছে এটা কেজিতে 10 পিস থাকবে, কিন্তু এই ফিশ ফ্রাইটা আমরা দেবো হচ্ছে 42 টাকায় মাত্র। একদম। এই জিনিসটা সে আসবে, যে কোনো কাস্টমার, আমরা কখনোই বলবো না আপনারা ডাইরেক্ট আমাদের থেকে অর্ডার করে মাল নিয়ে নিন। আপনি আগে আসবেন, টেস্ট করবেন, আপনার ভালো লাগবে, আপনি নিজে স্যাটিসফাইড হবেন, তারপর না আপনি আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করবেন। আমাদের হায়দ্রাবাদে অর্ডার আছে 6000 পিস মোমো আর 40 কেজি ফিশ ফ্রাই। শুধু মোমো নয়, মোমোর সঙ্গে কিন্তু এই ফ্রাইড আইটেমগুলোও পেয়ে যাবেন, আর তাও ভীষণই কম পয়সা। আর এখনকার দিনে এই ফ্রাই আইটেমের বিজনেস অনেকজন করলেও সবাই ভেটকি মাছ বলে ভেতরে বাসা মাছ দেয়। এবার আমাদের সেই অনুযায়ী আমরা ক্লিয়ার কনসেপ্ট যদি আপনাকে আমি দিয়ে দিই একটা ছোট ভিডিওর মাধ্যমে, এই যে এই ফিশ ফ্রাইটা, যেই ফিশ ফ্রাইটার দাম হচ্ছে 42 টাকা ভেটকি মাছ বলে, এটাই যখন বাসার হবে তখন এর দাম হবে 30 টাকা। পুরো মোমো আইটেম, ঠিক আছে, সমস্ত রকমের মোমো রয়েছে। আর এখানে রয়েছে ফ্রাইড। আমি কিন্তু ভুল বললাম, সমস্ত রকমের মোমো এখানে নেই, 2-4 রকমের, এত খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর এই ভাইয়ের কাছে রয়েছে কিন্তু সমস্ত কিছু ফ্রাইড আইটেম, ভীষণ লোভনীয় আইটেম। আর ওই যে একটা কথা বললাম, কোনটা টেস্ট করবো বলো তো? চিকেনটা টেস্ট করুন না আগে। চিকেনটা করি। তো ওই যে একটা কথা বললাম যে কারোর যদি বিজনেস করার ইচ্ছা থাকে, শুধু একটা জায়গার মধ্যে যদি তোমরা এখানে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু এরা দুজনে গিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবে। তাহলে নিয়ে যাওয়ার পর কোনো ঝামেলা নেই। এগুলো জাস্ট ফ্রাই করবে, গরম গরম ফ্রাই করে। হ্যাঁ, আর এগুলো একটু হালকা স্টিম করে নিতে হবে, ব্যাস। ওয়াও, এই যে ভীষণ জুসি, তোমরা দেখতেই পাচ্ছ। স্টাফিংটাও ভীষণ সুন্দর, বাইরের লেয়ারটা কিন্তু ভীষণই পাতলা। এক্সেলেন্ট টেস্ট। এই এত সুন্দর একটা প্লেট সাজিয়ে আছে, এটা আমি খাবো একটু বাদে। তার আগে আমি একটুখানি এটা টেস্ট করে দেখি। আচ্ছা, কোনটা টেস্ট করবো বলো? আপনি ফ্রাইটা টেস্ট করুন আগে। সবার আগে ফ্রাইটা টেস্ট করি। জ্যাম্বো সাইজের ফিশ ফ্রাই রয়েছে, আর এটা বলছে অরিজিনাল ভেটকি। একদম ভীষণ গরম 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 ভেজে নিয়ে আসছে। আমি তো ওই ভেতরে থেকেই মনে হচ্ছিল কখন আমি এগুলোকে একটু টেস্ট করবো, তো ঠিক গরম। এই রয়েছে ফিলে। ভেটকি মাছের গন্ধটা না পেলেই বোঝা যায়। ভীষণ ক্রাঞ্চি। আর কতদিন আগে বানিয়েছো এগুলো? এটা আমাদের হার্ডলি মোটামুটি ধরুন 1 সপ্তাহ। কিন্তু মনে হচ্ছে না, একদম টাটকা লাগছে। একদম -18 ডিগ্রি টেম্পারেচার লাগবে এটাকে ফ্রিজ করার জন্য। তাহলে আর কিছু বলার নেই, এত সুন্দর একটা ইনফরমেশন দিলাম। ফোর ব্রাদার্স মোমো ফ্যাক্টরি, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যারা দোকান ওপেন করতে চাইছো অথবা যাদের রেস্টুরেন্ট আছে
যারা ভালো সাপ্লায়ার খুঁজছো, হয়তো ওই মোমো কিংবা এরকম ফ্রাইড আইটেম বানাতে গিয়ে অনেক এক্সপেন্সিভ শেফদের আনতে হচ্ছে, তো সেই হাত থেকে এখন নিস্তার। এখন তোমরা রেডিমেড জিনিস পেয়ে যাবে, এখান থেকে চলে আসো, রেডিমেড জিনিস পেয়ে যাবে, জাস্ট এখান থেকে নিয়ে যাবে আর সেল করবে।